হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে ইচ্ছে হচ্ছে চালের রুটি খাবো ইয়ে দিয়ে, কাঁঠাল দিয়ে। তো চালের রুটি মেক করতেছি। প্রথমে পানিটা বসিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে আমি চালের গুঁড়ো আমি ছেড়ে দেবো এর মধ্যে। যে নর্মাল ডো যেভাবে আমরা রুটি ডো করি ঠিক সেভাবেই করবো, ময়দা দিয়ে যেভাবে করা আটা রুটি যেভাবে। একটু লবণ দেবো এর মধ্যে, পানির মধ্যে, তাহলে রুটিটার মধ্যে টেস্ট থাকবে লবণের। পানিটা ফুটে উঠুক আর একটু ভালোভাবে, তারপরে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। আমি এই ছোটো কাপ দিয়ে চার কাপ 4.5 কাপ চালের গুঁড়ো দিয়েছি আর 6 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। বুঝছেন, শুকনো গুঁড়ি এর জন্য এভাবে মাপটা দিতে হয়, পরিমাপটা এই পরিমাপে দিয়ে করলাম, যাতে করে ইয়েটা ডোটা শক্ত হবে না আর একদম সুন্দর পারফেক্ট হবে। যা যখন আমি ডোটাকে রেডি করবো আমার হাত দিয়ে মাজতেও কষ্ট হবে না। আর যদি আমি একসঙ্গে দিয়ে দিই তাহলে আবার ইয়ে হয়ে যাবে, তার জন্য। তো এই তো ডোটাকে আমি দমে দিয়ে দিয়েছি। এটা 10 ভাতের মতো দমে রাখবো। তারপরে আমি 10 মিনিটের মতো দমে রাখবো। তারপরে আমি ডোটাকে বেলে নেব। তো এই তো এখন আমি আমার ডোটাকে মথে নেব আস্তে আস্তে এইভাবে। খুব গরম, আস্তে আস্তে এটাকে মথে নেব যাতে করে হাতটা না পুড়ে যায়, একটু ঠান্ডা পানি দিয়ে। তো আমি ডোটাকে আগে একসঙ্গে মিক্স করে নিই, তারপরে দেখা হচ্ছে। এই তো ডোটাকে এভাবে আমি এটার ভেতর ঢেকে রাখতেছি, কারণ যদি গরম না রাখি ডোটা সফট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমি আবার বলতে হবে, এটা যেহেতু চালের গুঁড়োর ডো, তার জন্য আর কি এভাবে এখন আমি বল করে নেব এটা একটা করে। আমি ছোটো ছোটো পাতলা পাতলা রুটি মেক করব। এই তো এরপর আমি এক করে নেব প্রথমে। চালের রুটির কিন্তু ডোটা হচ্ছে গিয়ে আসল। যদি ডোটা ভালো হয় তাহলে রুটিটা ফুলবে। পাতলা করে নিয়েছি। আর যদি রুটিটা সুন্দর না হয় তাহলে রুটিও ফুলবে না। ডোটা সুন্দর না হলে রুটিও ফুলবে না। এইভাবে সবগুলো আমি এটা একে একে ইয়ে করে নেব। আমার হাতে বানানো গুঁড়ি, ঘরের বানানো গুঁড়ি, চালের গুঁড়ো, এটা দিয়ে আমি করতেছি। এত সুন্দর ডো হয়েছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। ভালোভাবে করতে হবে, তা না হলে আবার রুটিটা ইয়ে হয়ে যাবে। তো আমি একে একে সবগুলো বেলে নিই, তারপরে রুটিটা বলে নেব। এই যে এরকম কাগজের মতো পাতলা পাতলা রুটি বেলে নিলাম, পাতলা করে। আর যদি একটু বড় করি তাহলে দুটো দিয়েই এখানে মিক্স করে বড় করে করতে হবে। তো এইভাবে আমি একে একে সবগুলো রুটি বেলে নেব। আরও যেগুলো আছে এগুলো করার পরে করব, তা নাহলে এটা শক্ত হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরে আমি সবগুলো বেলে নেওয়ার। সো আল্লাহর রহমতে আমি আমার রুটিগুলো বেলে নিলাম সবগুলো। আর উপরে একটু একটু করে ময়দা ছিটিয়ে দিলাম, চালের গুঁড়ি যেটা। আর এবার পাতলা পাতলা করে করেছি, কোনোটা ছোটো কোনোটা। চালের গুঁড়োর শেপটা আমি কিন্তু সুন্দর করতে পারি না চালের রুটির, তার জন্য এইভাবে হয়েছে। সাধারণত আমরা তো সবসময় রুটি বেলি না, এর জন্য। যারা প্রতিনিয়ত রুটি বলেন তাদের রুটিগুলো খুব সুন্দর গুলগুল হয়। সো এখন আমি এই ফ্রাই প্যানটাতে এটাতেই
এই মাছ ভাজার যে ফ্রাই প্যান এটাতেই ট্রাই করব ভেজে নেওয়ার, দেখি সেঁকে নিতে পারি কি না, তা না হলে অন্যটা চেঞ্জ করব। তো সঙ্গেই থাকুন, এটা ড্রাই হয়ে যাক, তারপরে আমি একটা একটা করে দিয়ে দেখি। দিয়ে দিলাম একটা একটা করে রুটি। এখন এটা এই তাওয়াটার মধ্যে আমি সেঁকে নেব। মনে হচ্ছে হবে, আস্তে 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 দেখি করতে পারি কি না। অল্প একটু গ্যাস বাড়িয়ে দিলাম। চালের রুটি কিন্তু খেতে খুব মজা, কিন্তু বানানো খুব কষ্ট। অনেকে চুলের উপর গ্রিল ইয়েটা বসিয়ে দেন, বারবিকিউ প্যানটা, তারপরে এটার উপর সেঁকে নেন। গরম করার সময় একদম নতুনের মতো হয়ে যায়। আমি এক পিট করে এটাকে ফুল সেঁকে নেব। এই তো আমার রুটিটা ফুলে উঠতেছে। চালের রুটি কিন্তু ফুলকো খেতে মজা। এই যে এটাতেই হবে। আমি একে একে আমার সবগুলো রুটি এভাবে এখন ভেজে নেব, সেঁকে নেব। সেঁকে নিয়ে ফ্রিজে রেখেও খাওয়া যায়, সুন্দর গরম হয়ে যায় শেষে। এটা কি সুন্দর ফুলে উঠতেছে, মাশাআল্লাহ। আমার হাতটা লাগিয়ে দিয়েছি। তো আমি একে একে সবগুলো ইয়ে করে নেই, সেঁকে নেই, দেখা হচ্ছে পরে। এই তো আমার সবগুলো রুটি এভাবে ফুলে উঠতেছে, মাশাআল্লাহ। আর রুটি ফুলে উঠলে রুটিটা কিন্তু মজার হয়, সফট থাকে। আর যদি রুটি না ফুলে তাহলে শক্ত হয়ে যায়। শক্ত রুটি আবার খেতে ভালো লাগে না, চালের রুটি। আর চালের রুটি দিয়ে পায়া খুব মজা হয়। নিহারি, এই দুটো জিনিস কিন্তু খুব মজা চালের রুটি দিয়ে। এই তো ছোটো ছোটো রুটি একসঙ্গে দুটো দিয়েই করে ফেলতেছি, কারণ ফ্রাই প্যানটা একটু বড়। আর কয়টা রয়েছে, একটা দুইটা তিনটা চারটা বাকি রয়েছে। আর এখানে এগুলো শেষ হয়ে গেলে দেখা হচ্ছে শেষ করে নেওয়ার পরে। তো আমার আজকের ডিনার বললেন আমি চালের রুটি দিয়ে আর পিঠা দিয়ে খাবো। আর সকালের নাস্তাতে খুব মজা হয়, এই জন্য আমি নাস্তার জন্য রেখে দেবো কিছু। তো এটা এখন খাবো, দুটো ট্রাই করে দেখবো এখন। আর বাকিগুলো আমি সকালে ব্রেকফাস্টের জন্য রেখে দেবো। আর আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন, চালের রুটি দিয়ে কাঁঠাল দিয়ে, খুব মজা লাগে খেতে। সো ভিউয়ার্স, আর আজকের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।